10,000 টাকার এসআইপি করতে চাই, কোন মিউচুয়াল ফান্ড নেব? আবার কেউ বলেন 25,000 টাকার এসআইপির জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড কোনগুলো? আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে সাধারণত অনেকেই কী করেন যে গত 3 বছর বা 1 বছরে যে ফান্ডগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো কিনে নেন। মানে তাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও মানে হলো যে গত 1 বছর বা 3 বছরের ভালো মিউচুয়াল ফান্ডগুলোর একটা কালেকশান। কিন্তু মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও এইভাবে হয় না, বা মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পেতে গেলে শুধু বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডগুলো সিলেক্ট করলেই হবে না, বরং আপনাকে যেটা করতে হবে সেটা হলো সঠিক অ্যাসেট অ্যালোকেশন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আর ডিসিপ্লিনড ওয়েতে লং টার্মেতে ইনভেস্ট করা। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো, যদি আপনার মান্থলি এসআইপি 10,000, 25,000 আর 50,000 টাকা হয় তাহলে আপনার জন্য সেরা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা কেমন হবে। ভিডিওর শুরুতেই দুটো কথা বলে নিই। প্রথম, যে পোর্টফোলিওগুলোর কথা আমি বলছি এগুলো মডেল পোর্টফোলিও, এডুকেশনাল পারপাসে ব্যবহার করবেন। আর দ্বিতীয়, এই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিন্তু কোনো গ্যারান্টেড রিটার্ন স্ট্র্যাটেজি নয়। সঠিক পোর্টফোলিও নির্ধারণ করতে গেলে কতগুলো জিনিসের উপর নজর দিতে হবে, আর সেগুলো হলো আপনার বয়স, আপনার গোল, আপনার রিস্ক নেবার ক্ষমতা, আপনার কতদিনের জন্য ইনভেস্টমেন্ট হবে সেই টাইম হরাইজেন, এবং এক্সিস্টিং ইনভেস্টমেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ, বর্তমানে অলরেডি কোথায় কোথায় ইনভেস্ট করে রেখেছেন। এইগুলো জানলে তবে সঠিকভাবে আপনার জন্য পার্সোনালাইজড মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও সাজেস্ট করা সম্ভব। কিন্তু এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা একটা মডেল পোর্টফোলিও, মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য। প্রথমেই জেনে নিই যে আপনার এসআইপি অ্যামাউন্ট হিসাবেতে আইডিয়ালি কতগুলো মিউচুয়াল ফান্ড নেওয়া দরকার। যেমন ধরুন 10,000 টাকার এসআইপির জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3টে মিউচুয়াল ফান্ডই যথেষ্ট। যদি আপনি 25,000 টাকা প্রতি মাসে এসআইপি করেন তাহলে 3টে থেকে 5টা মিউচুয়াল ফান্ড যথেষ্ট হবে। আর যদি আপনার 50,000 টাকা মান্থলি এসআইপি হয় তাহলে আপনি 4 থেকে 6টা মিউচুয়াল ফান্ড নিতে পারেন। এইবার যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা আমরা বানাবো তার বেসিসটা কি? এর বেসিসটা হলো কোর অ্যান্ড স্যাটেলাইট পোর্টফোলিও। কোর মানে বুঝতে পাচ্ছেন যে একটা মেন সেন্টারেতে কোর জিনিসটা থাকবে, যেটার উপর বেশি ডিপেন্ডেন্সি থাকবে, যেটা হবে আপনার বেস বা পিলার। আর স্যাটেলাইট মানে কি, যেটা কিনা কোরের চারপাশে ঘুরছে। তো স্যাটেলাইটটা হবে কীরকম, যে কোরের উপরেতে কিছু এক্সেস বা অ্যাডিশনাল ইনভেস্ট করব, যেটা কিনা ওই কোর পোর্টফোলিওর উপরেতে একটা এক্সেস রিটার্ন দেবার ক্ষমতা রাখবে। তো আমার মিউচুয়াল ফান্ড সিলেকশানের ক্ষেত্রে 70 to 80% কোর পোর্টফোলিওতে রাখবো। এবার কোর পোর্টফোলিওতে কোন ধরনের ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আসে? যে মিউচুয়াল ফান্ডগুলো স্টেবল এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার ক্ষমতা রাখে সেগুলোকেই আমরা কোর পোর্টফোলিওতে রাখবো। যেমন ধরুন ইন্ডেক্স ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এইগুলো হলো কোর পোর্টফোলিও। এরপরে আসছে স্যাটেলাইট পোর্টফোলিও। স্যাটেলাইট পোর্টফোলিওতে 20 থেকে 30% অ্যালোকেশন করা যেতে পারে। স্যাটেলাইট পোর্টফোলিওর উদ্দেশ্য হলো বেশি গ্রোথ জেনারেট করে দেওয়া, কিন্তু স্যাটেলাইট পোর্টফোলিওটা আবার একটু রিস্কিও হয়। স্যাটেলাইট পোর্টফোলিওতে কী ধরনের মিউচুয়াল ফান্ড থাকে? যেমন ধরুন মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, থিম্যাটিক ফান্ড, সেক্টরাল ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড আর গোল্ড। এইগুলো হলো আপনার স্যাটেলাইট পোর্টফোলিওতে থাকবে। এইবার আসা যাক 10,000 টাকা মান্থলি এসআইপি, তাহলে আমার পোর্টফোলিও অ্যালোকেশনটা কেমন হবে? দেখুন, এক্ষেত্রে আমার মতে কোর পোর্টফোলিও হিসাবে আপনি 2টো ফান্ড রাখতে পারেন। প্রথম, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এখানে আপনি 5,000 টাকা প্রতি মাসে এসআইপি করুন। আর একটা রাখবেন ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড, এখানে 3,000 টাকা রাখা যাবে। তো এই দুটো হচ্ছে কোর পোর্টফোলিও, ব্যাকবোন। তার সাথে যদি আপনি রিটার্নটা বাড়াতে চান এবং গ্রোথ পেতে চান, মাসে 2,000 টাকা আপনি স্যাটেলাইট পোর্টফোলিও হিসাবে মিড ক্যাপ ফান্ডে রাখতে পারেন। এইবার এই ধরনের স্ট্রাকচারটা কেন ভালো কাজ করবে? দেখুন, প্রথমে যেটা দিয়েছি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের পারপাসটা কি? এখানে ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন হয়, লার্জ মিড স্মল সমস্ত ধরনের জায়গাতেই ইনভেস্ট হয়, সুতরাং অল মার্কেট এক্সপোজার এখানে অলরেডি থাকছে।
ইন্ডেক্স ফান্ড নিয়েছি, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড, স্টেবিলিটি দেবে এবং এখান থেকে লো কস্টে ডাইভার্সিফিকেশন হবে, কারণ জেনারেলি ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এর এক্সপেন্স রেশিওটা কম হয়। তার সাথে আমি নিয়েছি মিড ক্যাপ ফান্ড, যেটা কিনা গ্রোথ বুস্টার। মিড ক্যাপের ক্ষেত্রে কি হয়, জেনারেলি রিটার্নটা ভালো পাওয়া যায়, তবে এর ভোলাটিলিটি বেশি থাকে, সেই জন্য মিড ক্যাপের পরিমাণটা আমি কম রেখেছি। এইবার 10,000 টাকার এসআইপি হলে কোন কোন ভুল আপনার করা চলবে না বা কোন কোন মিস্টেক আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম যেটা, যে 8 থেকে 10টা ফান্ড নিয়ে নেওয়া। 10,000 টাকা ইনভেস্টমেন্ট আছে, 10টা ক্যাটাগরির ফান্ড। এত ছোট ছোট যদি এসআইপি হয়, যদি একটা এসআইপি আপনার 1,000 টাকা করেই হয় এবং সেটা কি হবে, ওভার ডাইভার্সিফিকেশান হয়ে যাবে, তাহলে কি হবে, পোর্টফোলিওটা মেসি হয়ে যাবে আর বড় ইম্প্যাক্টও এখানে আসবে না। কারণ ছোট ছোট ফান্ডগুলোতে গ্রোথ আসলেও সেটা আপনার পোর্টফোলিওতে বড় ইম্প্যাক্ট দেবে না। সেই জন্য কি 10,000 টাকার জন্য 3টে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডই যথেষ্ট। এরপরে আসছি 25,000 টাকার এসআইপি। প্রতি মাসে আপনি 25,000 টাকা ইনভেস্ট করছেন, এক্ষেত্রে 5টা ফান্ড আমি সাজেস্ট করব। সেগুলো কি কি? প্রথম ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আপনি 10,000 টাকা রাখুন। পরে আসছে ইন্ডেক্স ফান্ড, এটাতে আমি রাখছি 5,000 টাকা। তারপরে মিড ক্যাপ ফান্ড 5,000 থাকবে, স্মল ক্যাপ ফান্ডে 3,000, আর সাথে সাথে গোল্ডে কিছু টাকা রাখবো। গোল্ডে রাখবো 2,000 টাকা। এইবার একটা জিনিস লক্ষ্য করুন যে এসআইপির পরিমাণটা বেশি হওয়ার কারণে আমি কিছু টাকা স্মল ক্যাপে রেখেছি। স্মল ক্যাপ কিন্তু হাইলি ভোলাটাইল এবং রিস্কি, কিন্তু এটা খুব পাওয়ারফুল। স্মল ক্যাপ যে স্টকগুলো থাকে তাদের গ্রোথ পোটেনশিয়াল খুব বেশি, আর সেই কারণের জন্য স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আপনি এসআইপির অ্যামাউন্টটা বাড়িয়েছেন, কোর পোর্টফোলিও অলরেডি রেডি হয়ে গেছে, সেই কারণের জন্য অ্যাডিশনাল হিসাবে আমি স্মল ক্যাপকে এখানে অ্যাড করলাম। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আমি কিছু টাকা গোল্ডেও অ্যাড করেছি। এইবার এই পোর্টফোলিওতে গোল্ডের ভূমিকা কি? দেখুন, গোল্ডের ভূমিকা হলো যে গোল্ড যখন মার্কেট ভোলাটাইল থাকে বা যখন মার্কেটে আনসার্টেনটি থাকে, মার্কেট ক্র্যাশ হয়ে যেতে পারে, ইনফ্লেশন হতে পারে, গ্লোবাল টেনশন হতে পারে, সেই সময়তে কিন্তু গোল্ড একটা হেজ হিসাবে বা এর প্রোটেকশন হিসাবে কাজ করে। আর সেই কারণের জন্যই আমার পোর্টফোলিওতে 10% গোল্ড অ্যালোকেট করা যেতে পারে। এইবার যদি আপনার এসআইপি পোর্টফোলিওটা আরও বড় হয়, যদি আপনি প্রতি মাসে 50,000 টাকার এসআইপি করতে পারেন, সেক্ষেত্রে আপনার 6টা মিউচুয়াল ফান্ডেই কিন্তু কাজ হয়ে যাবার কথা, এর বেশি দরকার নেই। প্রথম যেটা কি আছে, যে প্রথমেই আমি একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড নেব এবং সেটা হবে আমার এই ইনভেস্টমেন্টের ব্যাকবোন, 20,000 টাকা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তার সাথে সাথে ইন্ডেক্স ফান্ডেতে বা লার্জ ক্যাপ ইন্ডেক্সেতেও আমি 10,000 টাকা রেখে দিলাম। মিড ক্যাপ ফান্ডে অ্যালোকেশন আসবে 8,000 টাকা, স্মল ক্যাপে 5,000 টাকা রাখলাম। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ফান্ডেতে আমি 4,000 টাকা রাখলাম, আর গোল্ডেতে 3,000 টাকা রাখলাম। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে আগের ক্যাটাগরি যেগুলো ছিল সেগুলো তো ছিলই, তার সাথে সাথে আমি গ্লোবাল ডাইভার্সিফিকেশানের দিকেও নজর দিয়েছি। কেন এই গ্লোবাল ডাইভার্সিফিকেশান? যেহেতু আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেশি, সেই কারণের জন্যই একেবারে জিওগ্রাফি কনসেন্ট্রেশনটাও ঠিক হবে না, বা একটা দেশের স্টক মার্কেটের উপরে ভরসা করাটা অতটা ঠিক হবে না। একটুখানি ডাইভার্সিফিকেশান দরকার, গ্লোবাল ডাইভার্সিফিকেশান হবে। তাছাড়া ডলারেতে এক্সপোজ হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের রুপির ভ্যালু ডলারের সাপেক্ষে কিন্তু কমতে থাকছে, সেই কারণের জন্যই গ্লোবাল জায়গাতে ইনভেস্ট করার দরকার আছে। আর দুনিয়ার যেগুলো বড় বড় কোম্পানি বা যেগুলোতে খুব বেশি গ্রোথ হচ্ছে সেগুলো কিন্তু ইন্ডিয়াতে নেই। যেমন ধরুন অ্যামাজন, ফেসবুক, এনভিডিয়া, গুগল, এরকম বড় বড় নামি দামি যেসব কোম্পানিগুলো আছে সেইগুলো কিন্তু সবই ভারতের বাইরে, আমেরিকাতে আছে এরকম কোম্পানি। তো সেই কারণের জন্যই এই সমস্ত কোম্পানির যে প্রফিট বা এই কোম্পানিগুলো যে গ্রো করছে তার লাভটা যদি পেতে যাই, তাহলে কিন্তু আমাদের কিছুটা বাইরের দেশেতেও ইনভেস্ট করতে হবে। আর সেই কারণের জন্যই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডেও কিছু টাকা রাখতে হবে। এটা তো গেল মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন, কিন্তু এই অ্যাসেট অ্যালোকেশন করে দেওয়ার পরেই
একেবারে চোখ বুজিয়ে থেকে গেলে হবে না, বছরে কিন্তু একবার পোর্টফোলিওটা রিব্যালেন্স করতে হবে। এইবার রিব্যালেন্স করা মানে এই নয় যে জবরদস্তি কোনো ফান্ড বিক্রি করে আবার নতুন ফান্ডে ইনভেস্ট করা। রিব্যালেন্সিং মানে পোর্টফোলিওটা চেক করা, দেখা, যদি মনে হয় যে হ্যাঁ এখানে এক্সপোজার বেশি হয়ে গেছে, এটা কমাতে হবে, সেটা করা, বা কোনো জায়গায় যদি এক্সপোজার কম হয় তাহলে সেটাকে বাড়ানো। এইবার যদি আপনি আপনার পোর্টফোলিও রিভিউ করতে চান, এসআইপি প্ল্যানিং করতে চান, রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করতে চান, বা গোল বেসড ইনভেস্টিং করতে চান, আপনার জন্য যদি পার্সোনালাইজড ওয়েতে এই প্ল্যানিংগুলো করতে চান, তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।